চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারিয়াঢালা ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে ৪,০০০ ফিট জায়গায় ৪০টি পিলারে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন গফুর শাহ গায়েবী মসজিদ। প্রায় ২০০ বছরের পুরনো এই মসজিদ প্রতিষ্ঠার পেছনে আছে নানা গল্প। কথিত আছে জনবসতি থেকে অন্তত ২ কিলোমিটার দূরে অবস্থিত এই মসজিদ থেকে একটা সময় গায়েবী আজানের আওয়াজ শুনতে পেত মানুষ। আমল থেকে দেখে আসতেছি মসজিদটা গায়েবী, এখানে আগে গায়েবী আজান হইতো, আর এখন তো সবাই দেখা সাক্ষাৎ হইতে মসজিদ অনেক বড় করে সৌন্দর্য করছে। আর আমরা এখানে দেখতেছি সবাই নামাজ পড়তে, আমরা আসে অনেক ভালো লাগে। অনেক দূর থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে ইনশাল্লাহ এখানে ভালো লাগে। গায়েবী মসজিদ, গফুর শাহ নামে একজন ব্যক্তি এখানে এই মসজিদটার আবিষ্কার করেছেন। একসময় এখানে গায়েবী আজানও হইতো, নামাজও হতো। একসময় সন্ধ্যার পরেও এখানে এমনটা কেউ নামাজ পড়তে আসতো না। পরবর্তীতে আমরা যারা এখানে দায়িত্বে আছি, দায়িত্ব নেওয়ার পর থেকে আমার মুরব্বীরা যারা অতীতে আমাদের বাড়ির যারা মুরব্বীরা ছিল ওনারা যখন দায়িত্ব নিয়েছে তখন থেকে এই মসজিদের সংস্কার শুরু করেছে এলাকাবাসীর সহযোগিতায়, যারা শুক্রবার নামাজ পড়তে আসে ওনাদের সহযোগিতায় আস্তে আস্তে এই মসজিদটাকে এভাবে রূপান্তরিত করা হয়েছে। এছাড়াও দূর দূরান্ত থেকে মুসলমান ছাড়াও হিন্দু, বৌদ্ধ সহ নানান ধর্মের মানুষ এই মসজিদে আসেন তাদের মনোবাসনা পূরণের জন্য। মানুষের বিশ্বাস এখানে আসলে যে কোনো মনোবাসনা পূরণ হয় তাদের। প্রতিনিয়ত যাতায়াত করি, যাতায়াতে যেটা দেখা যাচ্ছে প্রচুর ছাগল, মুরগি, বিভিন্ন প্রজাতির পশু, গরু আসে সপ্তাহে সপ্তাহে। তার মধ্যে প্রচুর মানুষ নাচ নিয়ামত নিয়ে আসে, এখানে খাওয়ানো হয়। চতুর্পাশ থেকে এদিক এদিক করে যেভাবে লোকজন আসে, এই লোকগুলোর যথেষ্ট সুন্দর লাগে। আর যারা যা নিয়ত করে নাকি নিয়ত পুরা হয়। অনেক লোক ফ্যান ট্যান বিভিন্ন কিছু যে যেখানে দিচ্ছে, গড়ে মানুষ দিয়ে যাচ্ছে, কোনো দিকে কারো কমতি নেই, কারো নেই। এটা গফুর শাহ জামা মসজিদ নামে চিনি। মূলত আব্দুল গফুর শাহ নামে এক কৃষক ছিলেন। তিনি প্রতিদিন তার গরুগুলোকে নিয়ে যেতেন স্থানীয় পাহাড়ে, সেখানে একটি জায়গায় নিয়ে ছেড়ে দিতেন। পাহাড় ঘুরে ঘাস খেয়ে গরুগুলোকে আবার সেখানে ফিরে নিয়ে আসতেন। কিন্তু একদিন ঘাস খেতে গিয়ে তার একটি গরুর গাভীর বাছুর ফিরে আসেনি। সেটি খুঁজতে গিয়ে তিনি তার বাছুরের সঙ্গে আরেকটি জায়গা দেখে বিস্মিত হলেন। সেখানে ঘাসের মধ্যে কপালের ও হাঁটুর জায়গার ছাপ দেখতে পায়। ছিল আরো নানা চিহ্ন, যা দেখে তিনি নিশ্চিত হন এখানে কেউ নিয়মিত নামাজ পড়তেন। কিন্তু এই জঙ্গলে কে নামাজ পড়তে আসবে তা ভেবে অবাক হন তিনি। এখানে একজন ওলিয়া ছিলেন, এটা সত্যি কথা। গফুর শাহ রাদিয়াল্লাহু আনহু নামে একজন ওলিয়া ছিলেন। উনি এখানে গরু, ছাগল ইত্যাদি ইত্যাদি পালতেন। ওনার কাছে ছিল, পালতেন কিনা এটা বলছেন, ওনার কাছে ছিল। এগুলি উনি চড়াতেন, থাকতেন। এই জঙ্গল, এখানে জঙ্গল ছিল, কোনো বসতি ছিল না, কোনো বসতি ছিল না। ওনাকে লোক চিনতেন, তখনকার লোকেরা চিনতেন, মুরব্বীরা চিনতেন। ওইখানে পরবর্তীতে একটা গম্বুজের মতো উঠলো। ওইখানে ওনারা মুরব্বীরা নামাজ পড়া শুরু করলেন। ওইখানে পরবর্তীতে আমাদের পূর্বপুরুষেরা ওইখানে একটা মসজিদ করলেন বেড়ার দিয়ে। মসজিদ এবার আবাদতখানার মতো করলেন। ওটা পরবর্তী আস্তে 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 পরে মাটির গুদাম হলো, পরে এটা পাকাতে হলো। পাকা হয়ে যাওয়ার পরে এই আস্তে 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 ডেভেলপমেন্ট করতে করতে এতদিনে এতটুকু কিন্তু আসছে। অবশেষে গ্রামবাসীরা মিলে বেড়ার পরিবর্তে একটি মাটির মসজিদ তৈরি করলেন সেখানে। ততদিনে কৃষক গফুর শাহ নিজে হয়ে উঠলেন আধ্যাত্মিক ব্যক্তিত্ব। মসজিদটি পরিচিত হয়ে গেল গফুর শাহ গায়েবী মসজিদ নামে। এভাবে ছড়িয়ে পড়ল গফুর শাহ গায়েবী মসজিদের নাম। চারদিকে ব্যাপক নাম ছড়িয়ে পড়ার পর একদিন রহস্যজনকভাবে উধাও হয়ে গেলেন সেই গফুর শাহ। বহু খুঁজেও তার সন্ধান আর পাওয়া যায়নি। তবে অনেকে মনে করেন তিনি উধাও হয়ে গেলেও তার দোয়া এখানে সবসময় আছে।